তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলাম। দল আমায় যখন যা দায়িত্ব দিয়েছিল আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে গেছি। দল আমায় ন্যাশনাল স্পোক্সপারসন করেছিল। এমন বহু ঘটনা, যে ঘটনাকে কোনোভাবে সমর্থন করা যায় না, মন সায় দেয় না, সাধারণ মানুষ সমর্থন করতে পারে না, তা জেনেও শুধু দলের মুখপাত্র হিসাবে ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ায় সেগুলোকে ডিফেন্ড করতে করতে গেছি। তার জন্য বহু সাধারণ মানুষ আমাকে অনেক কথা শুনিয়েছেন, আমাকে সেগুলো হজম করতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রাজনীতিটা মানুষের জন্য। সেই বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে, তখন সেই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করা উচিত। তাই মানুষের রায়কে মাথা পেতে নিয়ে হার স্বীকার করে এরপরে আমার মন আর কোনোভাবে সম্মতি দেয় না যে এরপরেও এই ধরনের দুর্নীতিগুলোকে সমর্থন করতে হবে। তাই আমি আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তথা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে ন্যাশনাল স্পোক্সপারসনের পদ থেকে আমি ইস্তফাপত্র পাঠালাম। আমার ইস্তফাপত্র গ্রহণ করে বাধিত করবেন। এরই পাশাপাশি তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব, যিনি তৃণমূলের বিপর্যয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন। তিনি বলছেন শীঘ্রই দল ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। নিজেই দিলেন দল ছাড়ার ইঙ্গিত। বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। আপনি বলছেন যে এই যে লাগাম ছাড়া দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানত হয়েছে? এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? এই বিপর্যয়ের দায় কার? এই বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলতো। তাদের দুজনের বাইরে দল ছিল না, আর আইপ্যাক, আর মাঝখানে ছিল আইপ্যাক। তো আজকে এই দলের সর্বনাশের মূল হচ্ছে এই আইপ্যাক, এবং এই আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক টাকা তুলতো। টাকা যেত কোথায়? যেত কোথায় কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না, কিন্তু তারা টাকা চাইতো, এটা ফ্যাক্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, বিশেষত মানে আপনার দলেরই প্রচুর নেতা মুখ খুলছেন। আপনি কি বলবেন? বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন? সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড, ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায় তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। যা যেভাবে বালির বাঁধের মতো মানে একের পর এক বক্তব্য, এবং আপনারও বক্তব্য আমি শুনছি, মানে তাতে কি এই দল অটুট থাকবে আগামী দিনে? প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই, কেন টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক চলে যাবে বিজেপিতে, কিছু লোক চলে যাবে সিপিএমে, আর ওই সাইনবোর্ড হয়ে থাকবে। যেটা আমরা আগে বলতাম না, কংগ্রেস সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএম সাইনবোর্ড হয়ে গেছে, এটাই হবে তৃণমূল কংগ্রেসটা সাইনবোর্ড হয়ে যাবে, ভেঙে টুকরো হয়ে যাবে বলছে একদম। ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড। খুব শিগগিরই দেখবেন, এই দিন আর হয়েই তো গেছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। ইটস আ ম্যাটার অফ টাইম, কোয়েশ্চেন অফ টাইম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।